জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। তবে আজকে আপনাদেরকে যে গল্প বলতে চলেছি সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ ছোট্ট করে একটি কাজ করুন। সেটা হলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে যে গল্পটি বলবো তা হলো শ্রী সাক্ষী গোপালের কাহিনী। বৃন্দাবনের একটি গল্প, যেটা উড়িষ্যা থেকে পড়ছে। তো এই গোপালের নাম কীভাবে সাক্ষী গোপালে পরিবর্তন হলো সেটা নিয়েই গল্পটি। তো বিদ্যানগর বলে একটি জায়গা আছে। তো সেখান থেকে একজন বৃদ্ধ মানুষ আর একটা যুবক, এই দুজনে মিলে বেরোয় তীর্থে বেরিয়ে পৌঁছায় বৃন্দাবনে। এরপর গোপাল মন্দির দর্শন করে অভিভূত হয়ে পড়েন তারা এবং কয়েকদিন সেখানেই বসবাস করার সিদ্ধান্ত নেন তারা। এই দুই জনা মানে ওই বয়স্ক মানুষটি এবং যুবক মানুষটির মধ্যে একটা আলাদা রকম সম্পর্ক তৈরি হয়। বৃদ্ধ মানুষটি যুবকের জন্য চিন্তাভাবনা করতে থাকে। স্বাভাবিকভাবেই বৃদ্ধ মানুষটি একবার শরীর খারাপ পড়ে। তো সেই সময় সেই যুবকটি তার সেবা শুশ্রূষা করে তাকে ঠিক করে তোলে। তাই যুবক ব্রাহ্মণ পৌরের এই শ্রদ্ধাবান তো বটেই, তবে তার এইরূপ আচরণ দেখে বৃদ্ধ ওই ব্রাহ্মণটি যুবককে ভালো লেগে যায়। এরপর তারা ঠিক করেন, বৃদ্ধ ব্রাহ্মণটি ঠিক করেন যে এই যুবকের সঙ্গে তিনি তার কন্যার বিয়ে দেবেন এবং তাকে বলেন এই কথা যে তুমি তো খুবই সুন্দর, তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। তো তখন ওই যুবক লোকটি বলেন যে দেখুন, আপনি তো বলছেন বিয়ে করার কথা, কিন্তু আমার তো আপনার মতন এত ধন সম্পত্তি নেই, আর আমি অনেক গরিব। আমাকে আপনি আপনার মেয়ের সঙ্গে বিয়ে দেবেন, তো সে কি আমার সঙ্গে ঘর বাঁধতে পারবে? এছাড়া আপনি যদি বাড়িতে গিয়ে এই কথা গিয়ে বলেন, তারাও কি কথা মেনে নেবে, আপনার স্ত্রী এবং আপনার বড় ছেলে? তখন বলছে ঠিক আছে। বৃদ্ধটি বলে হ্যাঁ, মেনে নেবে। আমি তোমার ব্যবহার পেয়ে আমার খুব ভালো লেগেছে তোমার এই রকম আচরণের জন্য, তাই আমি সাক্ষী গোপালের কাছে যাব। তো সেই যুবক ব্রাহ্মণটিও বলে ঠিক আছে, আপনি সাক্ষী গোপালের কাছে চলুন এবং গোপালকে সাক্ষী করুন। তখন তো গোপালের নাম গোপালই ছিল। তো বলছে চলুন, গোপালকে সাক্ষী করবেন যে আপনি এই কথা বলেছেন, বাড়িতে গিয়ে যেন তা ভুলে না যান। দিয়ে একদিন এইভাবে তারা দুজনে মিলে বেরোয় সেই গোপাল মন্দিরের উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে ব্রাহ্মণটি তার মেয়ের জন্য এই পুত্র এই যুবকের আর কি প্রার্থনা করে। কিন্তু যুবকটি তখন ওই গোপালকে সাক্ষী রেখেই বলে আপনি সাক্ষী রইলেন যে এই বৃদ্ধ মানুষটি বা এই ব্রাহ্মণটি বাড়িতে গিয়ে যেন সব কিছু ভুলে না যায়, সে যেন তার পরিবারকে গিয়ে তার এই কথাগুলো গিয়ে যেন সব বলে। এভাবে তারা সেই বৃন্দাবন থেকে গিয়ে যায় আবার বিদ্যানগরে এবং সেখানে যায়। ছেলেটিকে বলে ঠিক আছে, তোমাকে আমি ঠিক সময় ডেকে নেব, তো এখন তুমি তোমার নিজের গন্তব্যস্থলে যাও এবং আমি আমার গন্তব্যস্থলে যাই। এই বলে দুজনে আলাদা হয়ে যায়। বৃদ্ধটি তার বাড়িতে যায়, গিয়ে এ কথা তার বড় ছেলেকে এবং তার স্ত্রীকে খুলে বলে।
বড় ছেলেটি বলে যে পুত্রটি কি কাজ করে, মানে যুবকটি কি কাজ করে। তখন বৃদ্ধ ব্রাহ্মণটি বলে যুবকটি কোনো মানে কাজ করে না, সে ভব ঘুরে 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 সে মাদকরি যা পায় তাই দিয়ে তার সংসার চলে এবং ওর বাড়িতে গিয়ে পূজা আর্চা করে, এইটুকুই। খুবই গরিব ছেলেটি, এভাবে বলতে লাগে বৃদ্ধটি। বৃদ্ধের কথা শুনে তারা ক্ষুব্ধ হয়, রেগে যায়, বলে বোনের বিয়ে দেব এমন একটা লোকের সঙ্গে যে কিনা সেরকম কোনো কাজকর্ম করেই না এবং সে ভিক্ষা করে খায়, তার সঙ্গে বিয়ে দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো। আমি দেখব, দেখে বিয়ে দেবো। এরপর বৃদ্ধ মানুষটি সবই ভুলে যায় আস্তে আস্তে। আর এদিকে ওই যুবক ছেলেটি একদিন ওই বৃদ্ধের বাড়ির খুঁজে সেই বৃদ্ধের বাড়িতে আসে এবং বৃদ্ধকে বলে, আপনি যে বলেছিলেন আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবেন, আপনি কি সেই মানে কথা কি ভুলে গেছেন, যে কথা আপনি আমাকে দিয়েছিলেন? বৃদ্ধটি বলে, হ্যাঁ আমি ভুলে গেছি, আমি জানি না তুমি কে, তোমাকে চিনি না, এরকম করে বলে। এরপর ওই ব্রাহ্মণটি মানে যুবক ব্রাহ্মণটি তখন পঞ্চায়েত ডাকে, পঞ্চায়েত বসে এবং সেখানে সবাইকে এই কথাগুলো পুনরায় বলতে থাকে যুবকটি। কিন্তু বৃদ্ধ এবং বৃদ্ধের ছেলে সমস্যা বলে এই সমস্ত কিছু কল্পনা, ও নিজে মিথ্যা কথা বলছে। তখন যুবকটি বলে, ঠিক আছে, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে তোমার পিতামহ যেখানে গিয়ে কথাগুলো বলেছে, যাকে সাক্ষী রেখে কথাগুলো বলেছে, তাহলে সেই এর সাক্ষী দেবে। বলছে একটা পাথরের মূর্তি কীভাবে সাক্ষী দেবে? এরপর যুবকটি সে তার কথা মতো বৃন্দাবনে যায় এবং গিয়ে সে গোপালকে সমস্ত রকমের কথা বলে এবং বলে তোমাকে আমার সঙ্গে যেতেই হবে সাক্ষী দিতে। গোপাল তখন তার এই কথা শোনে এবং শুনে বলে যে তোমার মনটা খুবই সরল এবং তুমি সৎ, তাই বলে আমি তোমাকে বলছি যে আমি তোমার সঙ্গে যাব, কিন্তু তুমি আমার পায়ের নুপুর শুনতে পারবে, কিন্তু তুমি আমার পিছন দিকে তাকাবে না। তুমি যদি পিছনে তাকাও সেখানেই কিন্তু আমি থেমে যাব, এরকম তাকে শর্ত দেয়। এরপর গোপাল সেই যুবকটির সঙ্গে হাঁটতে হাঁটতে চলে আসছে বৃন্দাবনের মানে বিদ্যানগরের দিকে। এমন সময় সে পিছন দিকে ঘুরে তাকাতেই সাক্ষী গোপাল সেখানেই দাঁড়িয়ে যায় এবং আশেপাশের গ্রামের লোকেরা সেখানে এসে জড়ো হয়। সব জানতে পেরে যায় যে ছেলেটি এসছে, কাকে একটা সঙ্গে নিয়ে। কে এসছে সে কেউ জানে না, কিন্তু দেখে যে সেখানে একজন গোপাল মানে কালো একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং গ্রামের সমস্ত মানুষরা তাকে দেখতে পাচ্ছে এবং সাক্ষী গোপাল যেখানকার গোপাল সেখানকার রাজাও আসে তার সাক্ষী দিতে, বলে যে হ্যাঁ এই কথা ব্রাহ্মণ বলেছে। এরপর ওই বৃদ্ধ ব্রাহ্মণের কন্যার সঙ্গে এই যুবক কন্যার বিয়ে হয়। তো এই হলো গল্প, যে তুমি সরলভাবে যদি বিশ্বাস করো যে ভগবান আছে তবেই সে তোমাকে দেখা দেবে, আর তুমি যদি তার কাছ থেকে কিছু চাও সে কিন্তু মানে নিজের স্বার্থের জন্য যদি তুমি কিছু চাও সে কিন্তু তোমাকে দেখা দেবে না। তো এটাই হলো কথা। কেমন লাগলো আজকের গল্পটি যদি শুনে ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।